বলছি মনা, গলাটা না নামিয়ে উপরে উঠছে, ঘটিটা না বেঁকিয়ে দেব। বলছি কি মামনি, মনার ঘটি বেঁকাতে গিয়ে যেন নিজের ঘটিটা না বেঁকে যায়। আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আচ্ছা, বাসর রাতে সামনে দুধের ফ্যাক্টরি থাকতে গ্লাসে দুধ দেয় কেন? তখন দুধের ফ্যাক্টরি থেকে দুধ বের হয় না, সেই জন্য। প্যারি সমাজ গই। হে বাঙালি, সবাই বিন্দাস আছো তো? আর যদি বিন্দাস না হয়ে থাকে তোমার উদাস হয়ে মন, তাহলে এই ভিডিওটা দেখার জন্য কানে পড়ে নাও কচি করে ছোট্ট একটা হেডফোন। বলেন কি? আর হ্যাঁ বাচ্চারা এবং আমার গুরুজনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না। তো বেশি না বকে ভাট, ভিডিওটা করা যাক স্টার্ট। ছেলেদের কাছে একটা প্রশ্ন আছে, যখন কোনো সামনে মেয়ে দেখো তখন তোমাদের মাথার চুল কেন ঠিক করো? আর হ্যাঁ, আমার তোমাদের কাছে একটাই প্রশ্ন, যে তোমরা যখন ছেলে দেখো তখন তোমরা তোমাদের পোদ বাঁকিয়ে ঘাড় বাঁকিয়ে চলো কেন? আমার সাথে অত ইগনোর খেলতে আসিস না, আমি যাকে ভালোবাসি আমি তাকেও পাত্তা দিই না। আরে তোকে তো অন্ধ ছেলেও পাত্তা দেবে না। साला छाटों में चूची और इनकी बातें देखो कितनी ऊंची ऊंची। মারা মেয়ের মাঙে নাই গোস্ত, আবার সে নাকি ভাব দেখাতে ব্যস্ত। কিছু কিছু ছেলে আছে যারা সব সময়তেই বলবে আমরা অন্য ছেলেদের মতন না। কেন রে ভাই, তোদেরকে পিরিয়ড হয় নাকি? আর কিছু কিছু মেয়ে আছে যারা বলে নাকি আমি অন্য মেয়েদের মতন না। কেন রে বইন, তোদেরও কি আমাদের মতন নুনু আছে? কি হলো, এমনই খেলা ছেলেরা করতে করতে হাঁপিয়ে যায় আর মেয়েরা দুপা ভাগ করে মজা পায়। ওষুধ আর কন্ডম যদি না থাকতো তাহলে হয়তো এই মাগিটা প্রতিদিনই প্রেগনেন্ট হতো। আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আচ্ছা, বাসর রাতে সামনে দুধের ফ্যাক্টরি থাকতে গ্লাসে দুধ দেয় কেন? তা এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় না করে তোর বাপকে গিয়ে জিজ্ঞাসা কর, যে বাবা বাসর রাতে তোমার সামনে দুটো দুধের ফ্যাক্টরি থাকতে তোমাকে গ্লাসে করে কেন দুধ দিয়েছিল। দেখবে ভালো করে তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। কেমন কবি বলেছেন, দু মুঠো ভাত আর দুবেলা ঠাপ নিয়ম করে দিতে হয়। এ তো দেখছি মারা দুটোরই অভাব। ভাবতেও কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। হাই গো বৌদি, তুমি তো বুড়িয়ে মরতে গেলে আর এখনো দাদা তোমাকে লাগায়নি। এত কিছু হয়ে যাওয়ার পরও যদি তোমার আবার নতুন করে লাগাতে ইচ্ছা করে, তাহলে তুমি বৌদি এক কাজ করো, তুমি বরং সোনাগাছি চলে যাও। দেখবে ওইখানে একদিন না প্রতিদিন তোমাকে কেউ না কেউ লাগিয়ে যাচ্ছে। পাত্রী দেখতে গিয়ে পাত্রপক্ষের প্রথম ঢপ, আপনার মেয়ে বৌমা নয়, আমার বাড়িতে মেয়ে হয়েই থাকবে। হ্যাঁ, তুমি মেয়ের মতো হলে মেয়ে হয়ে থাকবে। এবার তুমি যদি ইনস্টাগ্রামের মাগি হও, তাহলে তোমাকে কি চাল আর কলা দিয়ে পুজো করবে? দুদিন ভালোবাসা নাটক দেখিয়েছে বলে ভাবছি বিয়ে করবে, বাল করবে, পেছনে বাস দিয়ে চলে যাবে। তা এইরকম ভাবে কজনের কাছে চোদন খাওয়ার পর বুঝেছো এটা? আমি দেখতে সুন্দর সেটা আমি জানি। দেখতে উঠের গাঁড়ের মতন, আবার ভাব নিয়েছে দিব্যা ভারতীর মতন।